সম্মানীয় ভিউয়ার্স, কামনা করি সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। এই আমার প্রার্থনা, এই আমার আশীর্বাদ। আজ আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আমাদের আলোচ্য বিষয় এই হাতের রেখায় হাজারো ঘটনা। হাতের রেখায় হাজারো ঘটনা। আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের আজকে আমাদের আলোচ্য বিষয় হাতের রেখায় হাজারো ঘটনার শেষতম পর্ব, আপাতত শেষতম পর্ব। একজন নারী কত মাত্রায় সতী সৎ আছে এবং কত মাত্রায় আপদ বিপদ থেকে সে মুক্ত আছে। তার জীবনে বেশি ঝড় ঝামটার সঙ্গে মোকাবিলা করতে হবে না। অনেক আপদ বিপদ সে খুব সহজেই মোকাবিলা করে এবং শান্তিপূর্ণ জীবনযাপন স্থাপন করতে পারবে, সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে। কোন ধরনের সিম্বল থাকলে, কোন ধরনের রেখা থাকলে আমরা সবচেয়ে বেশি এই ব্যাপারে নিশ্চিত হতে পারবো, এই ব্যাপারে আমরা আশ্বস্ত হতে পারবো, কোন শুভ রেখা থাকলে হাতের মধ্যে আমরা এই ব্যাপারে সবচেয়ে নিশ্চয়তা অবলম্বন করতে পারবো। তো আসুন দেখুন, যে রেখার মাধ্যমে, যে শক্তিশালী রেখার মাধ্যমে এত এত শুভত্ব, এত এত ভালোত্বে আমরা উন্নীত হতে পারি, কি নারী কি পুরুষ, এটা সবার ক্ষেত্রেই। তো দেখুন, সেই রেখাটার নাম হলো মার্শাল রেখা। আয়ু রেখার পাশাপাশি একটা রেখা এই শুক্রের ক্ষেত্র পর্যন্ত আসবে। এই মার্শাল রেখা এতটা বড় না হতে পারে, এখান থেকে শুরু হয়ে এতটাও আসতে পারে। যাই হোক, একে বলা হয় মার্শাল রেখা। মার্শাল রেখা এক থেকে একাধিকও হতে পারে। যে নারীর হাতেই মার্শাল রেখা থাকবে, সেই নারী কি পুরুষ, তার শরীর স্বাস্থ্য নিঃসন্দেহে ভালো যাবে। এবং পুরুষের হাতে যদি এই মার্শাল রেখা থাকে, তার পাশাপাশি যদি বৃহস্পতির ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন, স্পষ্ট একটা ক্রস চিহ্ন বা স্পষ্ট একটা তারা চিহ্ন যদি থেকে থাকে, তাহলে সেই পুরুষ স্ত্রী ধনে অনেক ধনাঢ্য ধনপতি হতে পারে। আর যদি কোনো নারীর বৃহস্পতির ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন যদি থেকে থাকে এবং তার পাশাপাশি যদি দেখা যায় স্পষ্ট কোনো কাটা ছেঁড়া নয়, জব যুক্ত নয়, কোনো অশুভ সিম্বল যুক্ত নয়, এরকম যদি স্পষ্ট মার্শাল রেখা থেকে থাকে, যাকে বলা হয় সেফগার্ড, লাইফ লাইনের সেফগার্ড, এই সেফগার্ড যদি থেকে থাকে, তাহলে তার সতীত্ব, তার নীতিনিষ্ঠতা, তার শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো যাবে এবং সে সতীত্বে অনেক বেশি শক্তিশালী একজন মায়ে রূপান্তরিত হতে পারবে, ভালো মা। তো দেখুন, এই যে মার্শাল রেখার পাশে যদি দেখা যায় আয়ু রেখা কোথায় কাটা, বা আয়ু রেখার ক্ষেত্রে কোথায় একটা বড় ক্রস চিহ্ন, বা আয়ু রেখার একটা ক্ষেত্রে দেখা গেল তিল চিহ্ন, এবং তার পাশাপাশি দেখা গেল একটা মার্শাল রেখা সংযুক্ত আছে, তাহলে তার বড় বড় আপাত বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, তার মামলা মোকদ্দমা থেকে শুরু করে তার উপরে অস্ত্রাঘাত, দাঙ্গা হাঙ্গামা, মার দাঙ্গা, এমন কোন অঘটনে যাতে জড়িয়ে না পড়ে, এবং যাতে ঘটনার ক্রমে যদি জড়িয়ে পড়েও তাহলে সেটা যাতে ভয়াবহ রূপ না নেয়। দেখুন, একজন কি মেয়ে কি নারীর হাতে মার্শাল রেখা রয়েছে, স্পষ্ট মার্শাল রেখা, এবং তার পাশাপাশি দেখা গেল যে এই রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা এসে
রবি রেখাকে কেটে বেরিয়ে গেল, এবং তার পাশাপাশি দেখা গেল যে মঙ্গলের ক্ষেত্রে একটা তিল চিহ্ন বা ক্রস চিহ্ন বর্তমান, তাহলে তার তো মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং দেখা গেল এখান থেকে একটা, এই রাহু থেকে একটা রেখা এসে এই মঙ্গলের ক্ষেত্রে এসে শিরোরেখাকে কেটে চলে গেল, তাহলে তার জীবনে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এবং সেক্ষেত্রে যদি মঙ্গলের ক্রস চিহ্ন বা শনির ক্ষেত্রে যদি একটা তারা চিহ্ন যদি থেকে থাকে, তাহলে দেখা গেল তাকে সর্পদংশন বা বজ্রাঘাতে মৃত্যু বা আগুনে পুড়ে কয়লা হওয়া, এরকম ভয়াবহ পরিণতি ঘটতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি দেখা যায় মার্শাল রেখা, খুব বলিষ্ঠ মার্শাল রেখা রয়েছে সেই ব্যক্তি, সেই নারী বা পুরুষের, এবং যেখানে আয়ু রেখার ক্ষেত্রে যেখানে ছিন্ন ভিন্ন আছে, ক্রস চিহ্ন বা বিচ্ছেদ হয়ে রয়েছে আয়ু রেখা, তাহলে এত ভয়াবহ দুর্ঘটনায়, এত ভয়াবহ বিপর্যয়ে তার কিন্তু মৃত্যু অবশ্যই অবশ্যম্ভাবী। মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রচন্ড প্রচন্ড, অনেক বেশি মৃত্যু হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি দেখা যায় বলিষ্ঠ মার্শাল রেখা রয়েছে, সেফগার্ড রয়েছে, তাহলে ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ বিপর্যয় হালকার উপর দিয়ে চলে যাবে, তার মৃত্যু হবে না। মার্শাল রেখা এত শক্তিশালী। আর একটা জীবন রেখা বলা হয় এই মার্শাল রেখাকে। তাই মার্শাল রেখা যে ব্যক্তি, যে নারী বা যে পুরুষের হাতে থাকবে, জীবন রক্ষাকারী, জীবনের রক্ষক এই রেখা, এটা মহা আশীর্বাদ, জীবনের জন্য এটা মহা আশীর্বাদ রেখা। কোন শ্রেণীর মানুষ অতিমাত্রায় গোয়ার এবং মধ্য মাতাল এবং পাগল শ্রেণীর মানুষ, সে এত বেশি রাগচটা, এত বেশি হিংস্র বলার অপেক্ষা রাখে না। সমাজে, এই সমাজে, সুস্থ স্বাভাবিক সমাজে এক শ্রেণীর দানব শ্রেণীর মানুষ, মানবের রাজ্যে যেন দানবের অবস্থান। এই শ্রেণীর মানুষকে আমরা কিভাবে নির্ণয় করব? যে জাতকের এই হৃদয় রেখা এবং এই শিরোরেখা, এই হৃদয় রেখা এবং এই শিরোরেখা প্রায় এক হয়ে গেছে, প্রায় এক হয়ে গেছে, এই হৃদয় রেখা এবং শিরোরেখা প্রায় এক হয়ে গেছে। তার পাশাপাশি এই রবি রেখাতে ছোট্ট ছোট্ট রেখা, ছোট্ট ছোট্ট রেখা এবং ক্রস চিহ্ন যুক্ত রেখা বা তিল চিহ্ন বর্তমান। এর পাশাপাশি শুক্রের ক্ষেত্রটা প্রচন্ড উঁচু এবং টেম্পটেড, খুব সুউচ্চ, এবং তার পাশাপাশি চন্দ্রের অবস্থানটা খুব ফোলা। চন্দ্রের অবস্থানে দেখা গেল যে হাতের অন্যান্য গ্রহের মাউন্টের অবস্থান থেকে অনেকটা ফোলা ফাঁপা। এর পাশাপাশি যদি দেখা যায় যে মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন বা মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন এরকম যদি থেকে থাকে, আর তার পাশাপাশি যদি দেখা যায় যে রাহুর ক্ষেত্রে একাধিক রেখা এবং রাহুর ক্ষেত্রে জাল চিহ্নযুক্ত, এরকম জাল চিহ্নযুক্ত, বা রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এসে মঙ্গলের ক্ষেত্রে প্রবেশ করে একটা ক্রস চিহ্ন সৃষ্টি করেছে, তাহলে অনিবার্য এবং সে খুন জখম করতে করতে একসময় সে হত্যাকারীতে রূপান্তরিত হতে পারে। সে প্রচন্ড নিষ্ঠুর এবং নির্দয় মানুষ, এবং তার ব্রেন, তার মাথার অবস্থা এতটাই এলোমেলো, এতটাই খারাপ অবস্থা, সে পাগল শ্রেণীর মানুষ রূপে সমাজে গণ্য হতে পারে। কোন শ্রেণীর মানুষ অতিমাত্রায় চরিত্রহীন হতে পারে? তার লাম্পট্য, ব্যভিচারীর নেশায় সে জর্জরিত হতে পারে এবং সে একাধিক জায়গায় বিপদ আপদের শিকার হতে পারে। কোন চিহ্ন দেখে আমরা এটা নির্ণয় করব যে ওই মানুষ তার চারিত্রিক কলুষতার জন্য একাধিকবার বিপদে পড়ছে এবং সে এই নেশায় সে এত বেশি মুদ হয়ে, এত বেশি উন্মাদ হয়ে ওই নেশায় খেকো মানুষে রূপান্তরিত হচ্ছে, তার একাধিকবার সম্মানহানি ঘটবে। আসুন
এই যে হৃদয় রেখাটা যদি এরকম শিকলের মতো হয়, এরকম শিকলের মতো হয়, এরকম শিকলের মতো যদি হয়ে থাকে, এরকম যদি শিকলের মতো হয়ে থাকে হৃদয় রেখাটা, এবং হৃদয় রেখার ক্ষেত্রে বড় জপ চিহ্ন, বর্তমান বড় জপ চিহ্ন থাকতে হবে। এর পাশাপাশি যদি ভাগ্য রেখার ক্ষেত্রে যদি এরকম বড় জপ চিহ্ন থেকে থাকে, সে ওপরে হোক আর নিচে হোক আর যেখানেই হোক, এ তো গেল এক। এর পাশাপাশি যদি দেখা যায় এই রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা এসে রবির ক্ষেত্রে প্রবেশ করে সেখানে ক্রস চিহ্ন সৃষ্টি করেছে, বা রবি রেখাকে কেটে বেরিয়ে গেছে, তাহলে এই লাম্পট্য ব্যভিচারী জনিত কারণে এই অঘটন ঘটানোর জন্য তাকে একাধিকবার বিপদে পড়তে হবে এবং তার সম্মানহানি ঘটবে এবং অনিবার্য। কোনো একজন ব্যক্তি সে নিজে আসলো না, কোনো মানুষের দ্বারাই, অ্যাস্ট্রোলজারের কাছে অর্থাৎ জ্যোতিষবিদের কাছে তার কেবলমাত্র হাতের ছবিটা পাঠিয়ে দিল, এবং আমাকে নির্ণয় করতে হবে ওই ব্যক্তির শারীরিক মানসিক অবস্থা। দেখা গেল সেই হাতে এমন এমন সিম্বল দেখা গেল, সেই সিম্বল থেকে আমার নির্ণয় করতে হবে এই মানুষের ভয়াবহ দুর্গতি, ভয়াবহ দুরবস্থা কোন অবস্থায় রয়েছে। দেখুন, সেই হাতটা আমি পর্যালোচনা করে দেখলাম, এই আয়ু রেখা থেকে একটা রেখা এই শুক্রের ভেতরে বাঁকা ভাবে ঢলে পড়েছে, এবং তার পাশাপাশি দেখা গেল এই মঙ্গলের ক্ষেত্রে একটা ছোট্ট ক্রস চিহ্ন রয়েছে। এইরকম ব্যক্তির ক্ষেত্রে আমরা খুব সহজে নির্ণয় করব যে ওই ব্যক্তিটা উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়েছে এবং তার কোনো অঙ্গহানি হতে পারে। আর এখানে যদি দেখা যায় সেই সেই মানুষটা আর বেঁচে নেই, সেই মানুষটা উপর তলায় চলে গেছে, এবং সেই ছবির মধ্যস্থতায় আমাকে নির্ণয় করতে হবে সেই মানুষের অবস্থান। তাহলে এখানে যদি দেখা যায় আয়ু রেখা থেকে একটা ঢলে পড়া রেখা শুক্রের ক্ষেত্রে প্রবেশ করেছে, তার পাশাপাশি মঙ্গলের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন এবং আয়ু রেখার উপরে একটা ক্রস চিহ্ন বা আয়ু রেখা কাটা, সম্পূর্ণ কাটা রয়েছে, তাহলে ওই ব্যক্তি উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে এবং তার এমন অঙ্গ প্রত্যঙ্গে আঘাতগ্রস্ত হয়েছে, সে অলরেডি আর বেঁচে নেই, সে ওপর তলায় চলে গেছে। এখানে যদি দেখা যায় যে এই হৃদয় রেখার উপরে বড় ধরনের ক্রস চিহ্ন বা হৃদয় রেখা মাঝখান থেকে শনির ক্ষেত্রে বা রবির নিচের ক্ষেত্রে এখানে ছেদ হয়ে আছে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে আয়ু রেখাটা ছেদ হয়ে রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি সেই ব্যক্তি ওপর থেকে পড়ে যে তার হার্টে এমন এমন জোর আঘাত পেয়েছে, সে সেই আঘাত আর সহ্য করতে পারেনি, সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং ওই ব্যক্তি যদি দেখা যায় এই শিরোরেখার ক্ষেত্রে যদি দেখা যায় শিরোরেখা বিচ্ছিন্ন হয়ে গেছে বা ক্রস চিহ্ন, শিরোরেখার উপরে বড় ক্রস চিহ্ন, তাহলে ওই ব্যক্তি উচ্চ স্থান থেকে পড়ে যে ব্রেনে আঘাত খেয়ে ওই ব্যক্তি মারা গেছে। কত মানুষ তো ভালোবাসে, কোনো মানুষের ভালোবাসায় ফুল ফোটে আর কোনো মানুষের ভালোবাসা প্রেমময় ফুল ঝরে পড়ে, ব্যর্থতায় বুক চাপড়াতে হয়, ভয়াবহ বিপর্যয়, ভয়াবহ বিরহ বেদনা তাকে দগ্ধাতে থাকে।
কোন ভালোবাসা সুখময় শান্তিময় সফল হবেই এবং সংসারে সোনা সংসার রচনা করে সেই সংসার শান্তিময় হবেই? কোন ভালোবাসা এবং কোন সিম্বল থাকলে, হাতে কোন সিম্বল থাকলে আমরা নির্ণয় করব এই সফল প্রেমিক এবং সফল ভালোবাসা দ্বারা সোনা সংসার রচনা করেছে সংসারে? দেখুন, সর্বপ্রথমে আমরা দেখে নেব বৃহস্পতির ক্ষেত্রে স্পষ্ট তারা চিহ্ন বা ক্রস চিহ্ন যদি দুটোই থাকে তাহলে তো সোনায় সোহাগা। এর পাশাপাশি দেখব এই বিবাহ রেখা, এই বিবাহ রেখা স্পষ্ট বিবাহ রেখা, স্পষ্ট বিবাহ রেখা এবং বিবাহ রেখা সোজা রবি রেখা পর্যন্ত চলে গেছে, রবি রেখাকে স্পর্শ করেছে এবং কোথায় কাটা ছেঁড়া নেই, জব চিহ্ন নেই, তিল চিহ্ন নেই, কালো দাগ চিহ্ন পর্যন্ত নেই, স্পষ্ট বিবাহ রেখা। আর তার পাশাপাশি নির্ণয় করতে হবে শুক্রের অবস্থান বেশ গোলাপি বর্ণের এবং সুউচ্চ। এত ভালো শুভ চিহ্নের পাশাপাশি আর একটা সেফগার্ড মার্শাল লেখা থাকলে আরো সোনায় সোহাগা হয়। ভালোবাসা পূর্ণতা পায় এবং সফল ভালোবাসায় সোনা সংসার রচিত হয়। অনেক ঝড় ঝামটা আপদ বিপদ সেই সংসারে বিপর্যয়ের কারণ হয় না। সেই রেখাটা কোনটা দেখুন, এই মার্শাল রেখা। এই মার্শাল রেখার কথা আগেও বলেছি, এই মার্শাল রেখা এক থেকে একাধিক হতে পারে। এই মার্শাল রেখার অবস্থান অর্থাৎ আয়ু রেখার সেফগার্ড। এর পাশাপাশি যদি দেখা যায় চন্দ্রের অবস্থানটা, এই চন্দ্রের অবস্থানটা বেশ গোলাপি যুক্ত বা বেশ সুউচ্চ, কোথায় কালো দাগ নেই, কোথায় জব বা তিল কোনো অশুভ সিম্বল নেই এবং আঙুলগুলো খুব সুদর্শন। হাতের লোমগুলো যদি খুব মোলায়েম হয় তাহলে আরো ভালো হয়। সেই ব্যক্তিদের সংসার সোনার সংসার রূপান্তরিত হয়। ভালোবাসা পূর্ণ সফলতা পেয়ে পূর্ণতায় রূপ পেতে পারে। সফল প্রেমিক তারা, সফল দম্পতি। হাতে কোন অশুভ সিম্বল থাকলে একজন ব্যক্তি লাভপট্য ব্যভিচারিতে অনেক অর্থ নাশ করবে, সেই ব্যক্তির সোনা সংসার শ্মশান হয়ে যেতে পারে। পরকীয়া থেকে শুরু করে অবৈধ প্রণয়ে লিপ্ত হওয়া থেকে শুরু করে তার জীবনে একাধিক কলঙ্ক এবং সে ধর পাকড় হয়ে তার নাস্তানাবুদ হতে পারে। কোন অশুভ আগ্রাসন থাকলে মানুষের এরকম দুর্মতি হতে পারে এবং একাধিকবার বিপদে পড়ে এবং তার এই লোভ বাসনা কামনা বাসনা তাকে এত মাত্রায় খেকো তৈরি করে একাধিক বিপদে ফেলে দিতে পারে। কোন অশুভ সিম্বল হাতে থাকলে এই অশুভ ঘটনাগুলো ঘটতে পারে? যদি দেখা যায়, সর্বপ্রথমে আমরা দেখে নেব এই শুক্রের ক্ষেত্রে এরকম জাল চিহ্ন, আর তার পাশাপাশি দেখব একটি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে শিরোরেখা পর্যন্ত গেছে এবং এখানেই শেষ। তাহলে তার চারিত্রিক দোষের কারণে, লাভপট্য ব্যভিচারীর কারণে তার অর্থনাশ হবেই। এবং এর পাশাপাশি যদি দেখা যায়
এই ভাগ্য রেখায় জপ চিহ্ন, স্পষ্ট জপ চিহ্ন, এবং হৃদয় রেখায় জপ চিহ্ন, স্পষ্ট জপ চিহ্ন, তাহলে সে অবৈধ প্রণয়ে লিপ্ত হবে এবং সে পরকীয়ায় তার সম্মানহানি ঘটবে। এবং তার পাশাপাশি যদি রাহু থেকে একটা রেখা এসে রবি রেখাকে কেটে বেরিয়ে যায়, তাহলে সে ধরপাকড় হয়ে তার সম্মানহানি ঘটবেই এবং তার ভয়াবহ দুর্গতি হতে পারে। এবং এর পাশাপাশি যদি দেখা যায় মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন, তাহলে তার উপরে চরম আঘাত হবে এবং এই সম্মানহানির পাশাপাশি তার উপরে এমন টর্চার হবে, সে ভয়াবহ শারীরিক অসুস্থতায় পড়ে যাবে। আর একটা বিশেষ সিম্বল দেখুন, এই তো বিবাহ রেখা, এই বিবাহ রেখার নিচে, ঠিক নিচে, এই যদি হৃদয় রেখার এখানে যদি স্পষ্ট জপ চিহ্ন থাকে, তাহলে এরকম ব্যক্তি নিজের আত্মীয় স্বজন, একান্ত জ্ঞাতি গোষ্ঠী, রক্তের সম্পর্কের মানুষজনের সঙ্গে অবৈধ প্রণয়, অবৈধ সেক্সুয়াল রিলেশনে সে যুক্ত হয়ে যায়। এই বিষয়টাও, এই অশুভ সিম্বলটা আছে কিনাও দেখে নিতে হবে। এবং এই অশুভ সিম্বলের পাশাপাশি যদি দেখা যায় শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন এবং রাহুর ক্ষেত্র থেকে একটা রেখা এসে রবি রেখাকে কেটে গেছে, বা রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন বা রবির ক্ষেত্রে তিল চিহ্ন রয়েছে, তাহলে তার চরম সম্মানহানি হবে। কোনো একজন ব্যক্তি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেল যে তার হাতে বিশেষ বিশেষ সিম্বল লক্ষিত হলো। সেই ব্যক্তি চরম দুর্দশায়, চরম দারিদ্র দশায়, চরম হাহাকারে, এক বেলা হাড়ি জ্বলে তো পর বেলা জ্বলে না, এরকম দুর্গতিতে জীবন অতিবাহিত করছে, চরম অর্থ কষ্টে সে ভুগছে। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, যে ডাল ধরে সে ডাল ভেঙে যায়। আমরা কিভাবে নির্ণয় করব, বা সেই অ্যাস্ট্রোলজার কিভাবে নির্ণয় করবেন? দেখুন, কোন ব্যক্তির এই যে মণিবন্ধের এই রেখাগুলো যদি কাটা ছেঁড়া যুক্ত হয়, কাটা ছেঁড়া যুক্ত হয়, এবং যে বা জাল চিহ্ন যুক্ত হয়, একাধিক কাটা সিম্বল আছে বা জাল চিহ্ন আছে, বা এখানে তিল চিহ্ন আছে বা ক্রস চিহ্ন আছে, এ তো গেল এক। তারপর এই ভাগ্য রেখাটা এখান মাঝখান থেকে উঠুক বা চন্দ্র থেকে উঠুক বা এই যে মণিবন্ধ থেকে উঠুক, যেখান থেকেই উঠুক না কেন, এবং প্রচন্ড ঢেউ খেলানো মতো, ঢেউ খেলানো মতো এভাবে উঠে গেছে, আর সেই ব্যক্তির হাতের আঙুলগুলো শুকনো মতো, এবং এই হাতের এই চেটোর ঠিক মাঝখানটা অনেকটা গর্তযুক্ত, শুকনো গর্তযুক্ত, এবং চাপ দিলে সহজে আর উঠছে না, এবং হাতের রং অনেকটা কালো কালচে এবং খানিকটা নীলাভ আভা গ্রাস করেছে। যদি এই ব্যক্তি যদি কালো হয় বা শ্যামলা বর্ণের হয়, তাহলে তাহলে আমরা সেটাকে কিভাবে নির্ণয় করব? তাহলে সে তো জন্ম থেকেই কালো। দেখুন, কালো হলেও তার ভেতরে শ্যামলা বর্ণের একটা উজ্জ্বল আভা থাকে। যদি তার গ্রহের অবস্থান যদি ভালো থাকে, তাহলে হাতের প্রত্যেকটা গ্রহের মাউন্ডের অবস্থান অনেক মাংসল হয়। আর দেখা গেল ওই কালো বা শ্যামলা বর্ণের মানুষটার হাতের গ্রহগুলো, গ্রহের মাউন্ডের অবস্থানগুলো বেশ উঁচু অবস্থায় আছে এবং মাংসল অবস্থায় আছে, অর্থাৎ প্রত্যেকটা গ্রহের মাউন্ড কখনো শুকনো তোবড়ানো যুক্ত নয়,
যতই সেই ব্যক্তি কালো হোক আর শ্যামলা বর্ণের হোক, তার ভেতরে হাতের ওপরে উজ্জ্বল একটা আভা থাকবে। আর যদি দেখা যায় সেটাও নেই, হাতের তলুর মাঝখানটা খুব গর্তযুক্ত এবং খুব শুকনো যুক্ত, এবং চাপ দিলে বসে যাচ্ছে, কাদা কাদা মতো হয়ে যাচ্ছে, আর উঠছে না। তার পাশাপাশি যদি এই হাতের বা পায়ের লোমগুলো যদি অনেকটা পশুর লোমের মতো দেখায়, কোনো মোলায়েম ভাব নেই, সৌন্দর্য নেই সেই লোমে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় হাতে পায়ের শিরাগুলো, আঙুলের শিরাগুলো, ক্ষমা করবেন, খানিকটা ভ্যান চালকেরা ভ্যান চালিয়ে চালিয়ে এই হাত আর পায়ের পা যত মাত্রায় শক্ত মজবুত হয়ে যায়, তার উপর দিয়ে দেখবেন শিরা বেরিয়ে গেছে, কালো বা নীলাভ শিরা বেরিয়ে গেছে। এরকম হাতে পায়ে যদি শিরা যুক্ত হয় বেশি বেশি, সে কি নারী কি পুরুষ, তাহলে তার চরম দুর্ভাগ্য গ্রাস করবে, চরম দুর্দশা গ্রাস করবে, এবং চরম তার আর্থিক কষ্টে দিন যাপন হবে, সংসারের দশা বড়ই বেহাল হবে। আমাদের কোনো জ্যোতিষের কাছে যাওয়া লাগবে না, আমরা নিজেরাই হাত দেখে কিভাবে নির্ণয় করব একজন ব্যক্তির কোন বিশেষ শুভ চিহ্ন থাকলে ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারে, কোন শুভ চিহ্ন থাকলে হাতে আমরা নির্ণয় করতে পারবো, নির্ণয় করতে সক্ষম হব ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারবে। দেখুন, আসুন, স্পষ্ট রবি রেখা থাকতে হবে, তার পাশাপাশি এই রবির স্থান বেশ সুউচ্চ হতে হবে এবং বেশ মাংসল হতে হবে, পাশাপাশি বৃহস্পতির স্থানও মাংসল হতে হবে। আর এক্ষেত্রে সর্বোপরি রবি, মঙ্গল এবং বুধের অবস্থান খুব সুউচ্চ হতে হবে এবং মাংসল হতে হবে, কোনো অশুভ সিম্বল যুক্ত হলে চলবে না। অর্থাৎ এখানে এই তিন ক্ষেত্রে যদি তিল চিহ্ন, ক্রস চিহ্ন বা জব চিহ্ন, অন্যান্য অশুভ চিহ্ন যদি থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। এই তিন ক্ষেত্রে খুব সুউচ্চ হতে হবে, এবং তার পাশাপাশি যদি দেখা যায় এই মঙ্গলের ক্ষেত্রে স্পষ্ট একটা ত্রিভুজ চিহ্ন আছে, স্পষ্ট ত্রিভুজ চিহ্ন, এবং শুক্রের ক্ষেত্রে উচ্চস্থ আছে। এই শুক্রের ক্ষেত্রে বেশ গোলাপি আভাযুক্ত এবং শুক্র বেশ বলিষ্ঠ এবং সুউচ্চ। এর পাশাপাশি আঙুলের সৌন্দর্য তো থাকতেই হবে। বৃদ্ধাঙ্গুল, এই আঙুলটা অনেকটা লম্বা হতে হবে, আর প্রত্যেকটা আঙুল সুদর্শন হতে হবে এবং লম্বা লম্বা হতে হবে। এবং সর্বোপরি রবির আঙুলটা বেশ লম্বা এবং আগার দিকে অনেকটা সুচালো। প্রত্যেকটা আঙুল যদি সুচালো হয় তাহলে আরো খুবই ভালো হয়, এবং আঙুল অবশ্যই লম্বা লম্বা হতে হবে। আঙুল যদি লম্বা লম্বা না হয় তাহলে কিন্তু সে মেধাবী হবে না, এবং সে কখনো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না। রবি, মঙ্গল এবং বুধের ক্ষেত্রে তো শক্তিশালী হতেই হবে, এবং তার পাশাপাশি আঙুলগুলো সুদর্শন হতে হবে। এবং এক্ষেত্রে যদি দেখা যায় এই বুধের ক্ষেত্রে ছোট্ট ছোট্ট রেখা আছে। সর্বোপরি যদি দেখা যায় এই বুধের ক্ষেত্রে একাধিক ছোট্ট ছোট্ট রেখা আছে, এবং এই রেখা থেকে কয়েকটা রেখা এই দ্বিতীয় পর্বে চলে গেছে, স্পষ্ট কয়েকটা রেখা এই দ্বিতীয় পর্বে চলে গেছে, তাহলে সেই ব্যক্তি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে, সে অনেক মেধা সম্পন্ন ব্যক্তি হতে পারে। সর্বোপরি রবি
মঙ্গল এবং বুধের অবস্থান অনেক সুদৃঢ় হতেই হবে। আর রবির ক্ষেত্রে যদি একটা ত্রিভুজ চিহ্ন থাকে, একটা উজ্জ্বল স্পষ্ট ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে আরো ভালো হয়। সম্মানীয় ভিউয়ার্স, ভালো থাকুন আর আমাকে একটু হলেও সাহায্য করুন। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম, টোটাল অ্যাক্টিভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অজানাকে জানা, অচেনাকে চেনা যদি যৎকিঞ্চিত একটু হলেও সাহায্য করে থাকে, তাহলে আমার এই চ্যানেল যাতে আরো আরো করে সমৃদ্ধ লাভ করে, আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস করে একটু হলেও সাহায্য করুন। ছোট্ট একটা নিবেদন।